দর্শক, রাস্তাঘাট বন্ধ, তবে মেট্রো রেলে দেখতে পাচ্ছি যে যে মানুষের যে ভিড় সেটি, তবে এই জন্য কিন্তু দেখতে পাচ্ছি যে টিকিট নিয়ে কিন্তু হুড়োহুড়ি চলছে। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এখানে কি হয়েছে বলেন তো? এখানে কি হয়েছে আসলে? এখানে তো টিকিট নিয়ে মানুষে মানে টিকিট কাটার জন্য বাড়াবাড়ি করতেছে। এখানে এত মানে হুড়োহুড়ি কেন আসলে? মানুষ বেশি তো, মানুষের চাপ তো, এই জন্য মানুষ অনেকে টিকিট কাটা বোঝে না, যার কারণে লেট হইতেছে। হ্যাঁ লেট হচ্ছে, মানুষ টিকিট কাটার জন্য বাড়াবাড়ি করতেছে। এখানে তো মেট্রো রেলের ট্রেন টিকিট যেরকম মানে জান্নাতের টিকিটের মতন হয়ে দাঁড়াইছে। মেট্রো রেলের টিকিট জান্নাতের টিকিটের মতন হয়ে গেছে। বিষয়টা তো ওইরকমই দেখা যাচ্ছে। ঠিক যেমনটি শুনতে পাচ্ছেন যে এখানের অবস্থা এতটাই বেহাল হয়েছে যে এক প্রকার মেট্রো রেলের যে পুলিশ তারা এসেছে এবং তারা এসে এটি সমাধানের চেষ্টা করছে। মেট্রো পুলিশ তারাই কিন্তু এসেছেন এবং অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এমআরটি পুলিশ তারা কিন্তু এসেছেন এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য। এবং এখানে অতিরিক্ত যে ভিড়, এই ভিড়ের কারণে এখানে এক প্রকার টিকিট যেন সোনার হরিণে পরিণত হয়েছে মেট্রো রেলের, তেমনটি কিন্তু বলতে দেখা যাচ্ছে এখানকার। এবং এক প্রকার দেখতে পাচ্ছি যে মেট্রোর যে পুলিশ তারা কিন্তু এসেছেন এই অবস্থা সমাধান করতে। একটু দেখি ভাই, কি সমাধান করবেন তাই বলে নাই। আচ্ছা, একটু বলতে সমস্যা সমাধান করবেন না, তাই বলি কি সমাধান করবেন? ঠিক আছে, আমি ব্যস্ত পিছিয়ে ঘুরে সামনে থেকে আপনি কিভাবে ভিডিও করা হয়েছে? এখানকার অবস্থা এতটাই বেগতিক হয়ে যায়, এক প্রকার যে পুলিশ তারা এসে নিয়ন্ত্রণ করতে তারা এসেছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। একটি লাইন কয়েকটি লাইনে পরিণত হয়েছে, লাইন একভাবে গিয়েছে, তবে তিন চারটি লাইনে পরিণত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে টিকিট কেটে যখন তারা যাচ্ছেন এখান থেকে বের হচ্ছেন, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকিট কাটা কেন সোনার হরিণে পরিণত হয়েছে। আমরা একটু লাইন দেখাতে চাই, এই মেট্রো রেলের যে লাইন, মেট্রো রেলের টিকিট কাটার যে লাইন, সেটি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কি পরিমাণ মানুষ এসেছেন সেটি আপনাদেরকে দেখাবো। এখনো কিন্তু মানুষ স্রোতের মতন কিন্তু প্রবেশ করছে এই মেট্রো রেলে। এবং আমরা যদি দেখাই যে লাইন কোথায় গেছে, মেট্রো রেলের যে লাইন, সেই লাইন কই গেছে আপনাদেরকে সেটা দেখাই। একদম পুরো যেখান থেকে আসলে উঠছে মানুষ সেখান পর্যন্ত চলে গেছে এই মেট্রো রেলের লাইন। এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি। কি মনে হয়, টিকিট কেটে যেতে পারবেন মেট্রো রেলে? মনে হচ্ছে না। কি মনে হচ্ছে, কতক্ষণ দাঁড়ায় থাকা লাগতে পারে? 2 ঘন্টা। 1 ঘন্টা তো ধারে দিচ্ছে। কতক্ষণ ধরে আছেন তারা? 1 ঘন্টা যাবো দাঁড়াইছি আমরা। 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছেন? 1 ঘন্টা দাঁড়াইছি, ওই মাথা থেকে এখানে আসলাম। আচ্ছা, মানে কি মনে হচ্ছে, মানে টিকিট কেটে বুঝতে পারতেছি না, সামনে গ্যাঞ্জাম চলতেছে, অনেক জামানা আছে। সবাই যদি এক নয় জায়গায় জায়গায় কিভাবে কিনবে সবাই? আচ্ছা, একটা জামানা সৃষ্টি যাবে। ঠিক আছে। এই তো দেখাই যে একদম পিছন পর্যন্ত এই যে মেট্রো রেলে ওঠার জন্য যে কারওয়ান বাজার অংশের যে লাইন, যে অংশটি, সেই অংশের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি যে লাইন কই গিয়ে ঠেকে, লাইনের পরে লাইন চলে গেছে এই মেট্রো রেলের টিকিট কাটার জন্য। এবং তারা অপেক্ষা করছে যে তারা ভেতরে যাবেন, ভিতরে গিয়ে মেট্রো রেলের যে টিকিট, সেই টিকিটটি কেটে তারা মেট্রো রেলে ভ্রমণ করবেন। এবং এখানকার বেশিরভাগ লোকজনই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে অপেক্ষায় ছিলেন এবং এরপরে তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট, তারা সেই টিকিটটি পেয়ে তারা মেট্রো রেলে চলেছেন। কারওয়ান বাজার অংশের যে অংশটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ভিড়, মানুষের যে ঢল সেটি, এবং এখানে এক প্রকার মারামারি লেগে গেছে এই মেট্রো রেলের অংশে। এবং ভেতরে মানুষের তারা আসলে এখানকার কি সমস্যা হয়েছে? টিকিট কাটতে পারছে না? একটা মেশিন নষ্ট, একটা মেশিন নষ্ট। হুড়োহুড়িটা কেন আসলে? ঠিক এই হচ্ছে এই মেট্রো রেলের ভেতরকার এখানকার অবস্থা। এবং বলছেন যে অনেকেই জানেন না কীভাবে মেট্রো রেলের টিকিটটি কাটতে হবে, যার কারণে তারা অনেকেই কাটতে পারছেন না, সেজন্যই অনেক সময় লাগছে। এবং এক একটি টিকিট কাটতে অনেকের সময় লাগার কারণে কিন্তু ভিড় কিন্তু বাড়ছে। দর্শক, এই হচ্ছে এখানকার মেট্রো রেলের চিত্র। সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছিলেন।